শেয়ার করতে চাচ্ছি। আমি প্রথমে ইউএস গ্রুপে এই গ্রুপটা পেয়েছিলাম। আমি ফেসবুকে যখন আমি ইন্টারভিউ লিখে সার্চ করেছিলাম ইউএস ইন্টারভিউ, মানে ফেসবুকে এভাবে সার্চ করেছিলাম, তো গ্রুপটা এসেছিল। প্রথমে গ্রুপে যেখানে ফার্স্টের দিকে যেটা ছিল সেটা হচ্ছে আর যে শুভ ভাই, এদের সাথে গ্রুপ জার্নি শুরু করেছিলাম। তো তাদের থেকে পরবর্তীতে তারা হচ্ছে গিয়ে ভাইয়ের মাধ্যমে, আহমেদ ভাইয়ের মাধ্যমে আমার হচ্ছে সেকেন্ড পার্ট শুরু হয়। তাদের মাধ্যম দিয়ে শুরু করে যে প্রবলেমটা আমি ফেস করেছি, আমি সেটা অনেস্টলি শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে তাহলে একই স্ক্রিপ্ট সবাইকে দিত, F2 হোক আর F1 স্টুডেন্ট হোক, যেই হোক, সবাইকে সেম স্ক্রিপ্টই দিত। তো মানে মানুষ বুঝে যে একটা স্ক্রিপ্টের ডিফারেন্স হবে, যে হ্যাঁ আপনি আপনার প্রোফাইল অনুযায়ী আপনার এই আলাদা স্ক্রিপ্ট হবে, ওই আলাদা স্ক্রিপ্ট হবে, সেটা হয়নি। তো একই দেওয়ার পরে যখন আহমেদ ভাই আমার মানে ইন্টারভিউ নেওয়া শুরু করলেন, তখন আমাকে বললো যে আচ্ছা আপনি এটা দিয়ে কিভাবে আপনি ভিসা পাবেন, আপনার তো স্ক্রিপ্টই ঠিক নেই। তো ভাইয়া পরে নিজ দায়িত্বে তার নিয়ে নিলেন যে ঠিক আছে, আপনি আজকে থেকে আমার দায়িত্বে, আমি আপনার মেন্টরস, আমি আপনার স্ক্রিপ্ট পুরো রেডি করে দিব। ওকে ফাইন। ভাই আমাকে কোশ্চেন দিলেন যে আপনি এইভাবে কোশ্চেন করেন, আপনার হাজবেন্ডের প্রোফাইল ভালো, আপনার ভিসা হয়ে যাবে। ভাইয়া শুরু থেকে বারবার বলতেছিল কিন্তু আপনি ইংলিশে প্র্যাকটিস করেন, এটা ইংলিশটা প্র্যাকটিস করা ভালো, বাংলায় করতে পারেন কিন্তু ইংলিশে বেটার হয়। সবাই আপুরা, এখানে সব আপুরা, বেতাপু, এখানে যারা আমার ইন্টারভিউ নিয়েছে, ডন স্যার, সবাই বলেছেন যে ইংলিশই করেন, ইংলিশটা সব থেকে বেটার হবে। তামিম ভাই, ইমরান ভাই, সবাই বলেছেন। তো আমি ইংলিশটা দিই আমার লাস্ট টাইমটা পুরো প্র্যাকটিস করি। আহমেদ ভাই তো পুরোপুরি মানে আমার সাথে টাফ ছিলেন, যে না আপনি এভাবে কেন, আপনাকে ঠিক মতন অ্যান্সার করতে হবে, কারণ ওরা খুঁটিনাটি বিষয়গুলো খুব অবজার্ভ করে এবং ভুলভাল অ্যান্সার কোনোভাবেই দেওয়া যাবে না। সুন্দরভাবে তারা আমাকে প্রিপেয়ার করেছেন এবং স্ক্রিপ্টগুলো সেভাবে। এবং আমার এখনো মনে আছে আমার ইন্টারভিউর আগের দিন রাতের বেলাও আমি স্ক্রিপ্ট আমার চেঞ্জ হয়েছে, এবং আহমেদ ভাই এবং ডন স্যার দুজনেই খুব হেল্প করেছেন এই জন্য, যে হ্যাঁ আপনি এইভাবে দেন ওভাবে। এবং ইন্টারভিউ যাওয়ার পথেও আমাকে তান্নাপু সবাই আমাকে এই জিনিসগুলো নিয়ে খুব ইন্টারভিউ গুলো খুব সুন্দরভাবে ফেস করেছি। তো আমি ইন্টারভিউ যখন দিতে যাই তখন সকাল 9টার সময় গিয়েছিলাম। আমাকে যখন আমি লাইনে দাঁড়ালাম, ভিতর থেকেই তারা খুব সহজ ভাবে যে হ্যাঁ আগে F2 যাদের বাচ্চা আছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আপনি ইন্টারভিউ রুমে পৌঁছে দেন। তো আমি 10টার সময় আমি এমবিসিতে ঢুকলাম, 10:30টার সময় বের হয়েছি, মানে খুব দ্রুততম সময়ের মধ্যে। আমাকে দ্রুততম সময়ের মধ্যে আমাকে আমার ইন্টারভিউ নিল। আমাকে জাস্ট খুব কমন বলবো না, খুবই সিম্পল দুইটা কোশ্চেন করেছে যে আপনি কি কোনো জব করতেন কিনা। তো আমি সেটা বলছি আমি জব করতাম ক্যান্টনমেন্টে, ওইভাবে এক্সপ্লেন করেছি। তারপর সেকেন্ড বললো যে আপনার হাজবেন্ড সেখানে কি করে, তো সেটাও এক্সপ্লেন করলাম। দেন তারা বললো যে ওকে আই এম অ্যাপ্রুভিং ইউর ভিসা, আপনার পাসপোর্টটা আপনি 14 দিনের মধ্যে কালেক্ট করবেন। ওকে, আমি তো খুশিতে খুব বের হয়ে আসলাম। আমি ভাইয়া আপুদের সাথে শেয়ার করলাম যে হ্যাঁ আপু আমার ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপুরা ভাইয়ারা খুবই খুবই অ্যাপ্রিসিয়েট করলো আমাকে, যে হ্যাঁ আপনি খুব ভালো করেছেন, আপনি পাবেন, আপনি খালি খালি টেনশন নিয়েছেন। আহমেদ ভাইও তো খুবই খুবই আমাকে লাস্ট টাইমে খুব ইয়া করেছেন। এবং আমি যেই সেকেন্ড যে ইয়াটা আমি ফেস করেছিলাম, 2 দিনের মাথায় আমি আমার বাচ্চাদের পাসপোর্ট গুলো পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমার পাসপোর্ট এসেছে প্রায় 28 ডেজ পর। 28 ডেজ পর, কারণ আমি এটা নিয়ে খুব টেনশনে ছিলাম, ভাই আপুদের কাছে বলতেছিলাম, তারাও আমাকে খুব বলতেছিল যে আপনি টেনশন করবেন না, এটা অনেক সময় হয়। আপুরা এটা ভালো এক্সপিরিয়েন্স জানতেন যে হ্যাঁ এরকম হয় অনেক সময়, যেহেতু আমার ইয়াতে অ্যাপ্লিকেশনে একটু ভুল ছিল, সেগুলো আমি কারেকশন করে আবার ইমেল করে তাদেরকে জানিয়েছিলাম, ওটা আপডেট হতে 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 সময় লাগে। তো 28 ডেজ পর আমি যখন মেইল পেলাম, তখন আপু ভাইদের কাছে বলার পর আলহামদুলিল্লাহ তারা আমাকে খুবই খুবই মানে কংগ্রেচুলেট করলেন যে হ্যাঁ হ্যাঁ আপনি শুধু শুধু টেনশন করছিলেন, এটা হয় অনেক সময় বেশি একটু দেরি করে দেয়, কেন হচ্ছে বাচ্চাদেরটা দিলে অবশ্যই মাকে দিবে, এটা স্বাভাবিক, এটা কখনো আটকাবে না আপনাকে। তো আমি এই জন্য এটা শেয়ার করতে চাচ্ছিলাম, কেন অনেকে এরকম হয় যে ডেট পাওয়ার পর অনেকে মানে ডিলে করে পাসপোর্টটা হাতে পাচ্ছে বা SMS বা ইমেল পাচ্ছে না।
তারা একটু ভয় পেয়ে যায় আসলে তাদের আসলে ভিসার কন্ডিশনটা কি, কারণ তাদেরকে অকারণে ইমেলও করা যাবে না, তারপর হচ্ছে অকারণে তাদের ফোন দিয়ে ইয়াও করা যাবে না। সো এটা একটা টেনশনের ব্যাপার থাকে। সো আপুরা ভাইয়ারা এই ব্যাপারে এতটা এক্সপিরিয়েন্স যে তারা যে কোনো জিনিস আমি যে কোনো মোমেন্ট আমি তাদের সাথে শেয়ার করছি যে দেখেন ভাইয়া, এবং তারা শুধু আমি না, তারা উল্টো আমাকে এভরি টাইম বলতো যে আপনি কি মেল পেয়েছেন, আপনি একটু চেক করেন, আপনি স্প্যাম ফোল্ডারে গিয়ে চেক করেন, দেখেন আপনার মেল এসেছে কিনা। অল টাইম তারা খোঁজ খবর নিতেন। সো এটা খুবই খুবই আমার জন্য পজিটিভ একটা দিক ছিল যে আমি যে সময়টাতে খুব আপসেট থাকতাম সেই সময়টা তারা খুব সাপোর্ট করেছে। এবং সেকেন্ড টাফ জার্নিটা ছিল যখন আমি টিকিট কাটলাম। আমাকে তো আবে তো আপু প্যানিক বাটন বলে ডাকতো। আমি খালি প্যানিক করতাম যে এটা এখনো হচ্ছে না, এবং আমি টিকিট কেটে ফেললাম কারণ হচ্ছে আমার এর মধ্যে জানতে পারলাম আমার হাজবেন্ড আমার ইউনিভার্সিটি চেঞ্জ করবে। আলাবামাতে অবার্ন ইউনিভার্সিটি থেকে ওকলাহোমা থেকে অবার্ন ইউনিভার্সিটিতে ট্রান্সফার হবে। তো আমি সব আপু ভাইদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি অ্যাকচুয়ালি কোথায় আমার ডেস্টিনেশনটা হওয়া উচিত। তো তারা সবাই আমাকে বললেন যে আপনি বেটার হয় আপনি আগে ওকলাহোমাতে যান, কারণ যেহেতু আপনার পাসপোর্ট ভিসাতে ওকলাহোমার ইয়ে আছে, স্ট্যাম্প আছে, সো আপনি সেখানে আগে যান। তো সেটা বলার পর আমি সেখানেই সুন্দরভাবে ইয়ে করলাম, এবং আপু ভাইয়ের এটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে যে কারণ হচ্ছে গিয়ে আপনি গেলে আপনার স্ট্যাম্পে আছে এক ইউনিভার্সিটি, আপনি গেলেন আরেক ইউনিভার্সিটিতে, এটা এটা একটু টাফ হয়ে যেতে পারে, বা পুলিশ আপনাকে অনেক কোয়েশ্চেন করতেই পারে, কারণ ইউএসএ মানে পুলিশদের মানে ইমিগ্রেশন পুলিশদের ব্যাপার এটা, তারা যে কোনো সময় যে কোনো জিনিসই করতে পারে। তো মানে আমি ইউএসএ তে যাওয়ার ঠিক 28 ডেজ আগে আমার একটা বড় অপারেশন হয়, এবং সেটার জন্য আমি অনেক সাফারও করেছি, এবং খুবই খারাপ টাইম যাচ্ছিল। আমি যখন আমার যখন আসার ডেট হয়, আসার 3 দিন আগে আমার সেলাই খোলা হয়, অপারেশনের সেলাই খোলা, এবং আমি তখনও 2টা বাচ্চাকে নিয়ে রাতে বেলা 12টার সময় ঢাকা থেকে দুবাইতে গেলাম, এবং একলা 2টা বাচ্চাকে নিয়ে দুবাই থেকে হিউস্টনের থেকে আবার যখন ওকলাহোমাতে আসবো তখন ফ্লাইট অনেক ডিলে হয়, হিউস্টন থেকে ওকলাহোমার ফ্লাইটে অনেক ডিলে। তা ডিলে হওয়ার কারণে মানে প্রায় 30 ঘন্টার জার্নি আমার এটা হয়ে যায় প্রায় 42 ঘন্টা। তো রাত্রেবেলা আমার সেখানে ওকলাহোমাতে পৌঁছানোর কথা হচ্ছে গিয়ে রাত 8টা দিয়ে, কিন্তু আমি সেখানে ওকলাহোমাতে পৌঁছাই ভোর 4টায়। অনেকটা টাফ জার্নি ছিল, এবং ওকলাহোমাতে আসলাম। ওকলাহোমাতে এসে যেখানে হোটেল বুক করা হয়েছিল এয়ারবিএনবি অ্যাকচুয়ালি, সেটা আসলে তারা ওই সময় ছিল না অ্যাভেলেবেল। তারপর পরবর্তীতে আমি 2 ঘন্টা আমি শহরের আশেপাশে ঘুরলাম, আমার হাজবেন্ডের ফ্রেন্ডের সাথে ঘুরলাম, ওখানে আপুরা ছিল, আপুরা আমাকে অনেক হেল্প করছিল, আমার হাজবেন্ডের ফ্রেন্ড যারা ছিলেন তারা খুব হেল্প করলো। হেল্প করলো, আমি এখানে আপুদেরকে আপডেট করলাম যে আমি ডন ভাইয়াকে আপডেট করেছি, আহমেদ ভাইকে আপডেট করেছি যে ভাইয়া ইউএসএ তে এসেছি, তামান্না আপুকে আপডেট করেছি যে আমরা এখানে এসেছি ভাইয়া, সেফলি এসেছি। তো আসার পর এখানে প্রায় ওকলাহোমাতে ছিলাম 8 দিন। 8 দিনের লাইফে ভাইয়া অনেক কিছু যেটা আমি বুঝতে পারলাম, এখানকার লাইফ স্টাইল হচ্ছে কি সো ডিফারেন্ট, প্লাস হচ্ছে এখানকার মানুষরা খুব ডিফারেন্ট, আমাদের দেশের মানুষের মতো না। মানে অন্য মানুষকে দেখলে মানে ভ্রু কুচকে তাকায়, ও ড্রেসটা কি পরছে, নো, এটা তাদের যে এটা কোনো ম্যাটার করে না। ওরা খুবই সুন্দর, এটা খুবই ওয়েলকামিং মাইন্ডেড, যে খুবই সুন্দর কথাবার্তা। স্পেশালি আমার 2টা বাচ্চা, আমার মেয়েকে বাচ্চাকে 2টাকে দেখলে তো খুবই ওরা মানে দেখছিল যে ওরা খুবই হাংরি অবস্থায় ছিল, স্পেশালি এয়ারপোর্টে আমাকে দেখতেছিল যে আমি খুবই এক্সস্টেড, এবং আমার সাথে 2টা বাচ্চা, ওরা আমার ব্যাগ ভর্তি করে খাবার দিয়ে দিছে। এবং জানি না ওরা মানে ওরা আমার আপন কেউ না, বাট ব্যাগ ভর্তি করে আমাকে বিস্কুট, তারপর ফ্রুটস, তারপরে হচ্ছে গিয়ে এয়ারপোর্টে যে খাবারগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো সব দিয়ে দিছে, যে তুমি খাও এবং তোমার বাচ্চাদের খাওয়াও। তুমি এভাবে জার্নি করছে, এটা খুবই টাফ জানি, এভাবে একলা সাহসী দেখানো ঠিক না। তো ওরা অনেকক্ষণ ইয়া করে আমাকে আবার হুইল চেয়ারে করে, আমি হাঁটতে পারছিলাম না, আমার 2টা বাচ্চাকে নিয়ে, একটা হাতের লাগেজ, 2টা বাচ্চা নিয়ে আমি হাঁটতে পারছিলাম না। একজন সামনে থেকে এয়ারপোর্টের পুলিশ এসে আমাকে বলতেছে ডু ইউ নিড এনি কাইন্ডস অফ হেল্প। তো আমি বললাম যে ইয়েস। তো আমি হাঁটতে পারছি না, তুমি আমাকে একটা ব্যবস্থা করো কিভাবে
তখন ডিউটিরত পুলিশ অফিসার বললো যে দেখো আমি তো ডিউটিরত অবস্থায় তোমার বাচ্চাকে কোলে নিয়ে আমি ওখানে যেতে পারবো না, ইটস মাই ডিউটি। তো তোমাকে আমি একটা কাজ করতে, তোমাকে হুইল চেয়ার আমি কোরআন পাস করে দিচ্ছি। তো আমি হুইল চেয়ারে পাস হলাম এবং ওরা আমার সুন্দর মতো আমার বাচ্চা দুইটাকে নিয়ে মানে প্লেনে উঠায় দিল। মানে এটা হচ্ছে কি ওদের মানসিকতা, যে ওরা খুব হেল্পফুল। প্লাস হচ্ছে আমি হচ্ছে ওকলাহোমা থেকে আলাবামাতে আসলাম, এখানকার পরিবেশের ডিফারেন্সও অনেক, খুব অ্যাপ্রিসিয়েটেবল, খুবই মানে মানুষজন খুবই যেমন আমি যে ডিপ্লোমেটে আছি এখানে বেশ কয়েকজন আমেরিকান আছে আশেপাশে, এবং ওরা দেখলাম যে 2 দিনের মাথায় আমার বাচ্চাদের সাথে খুব মিশে গেছে। এবং ওরা প্রতিদিন নক করে, তোমার বাচ্চারা কি এখন ফ্রি আছে, ওদের কি একটু ওরা কি আমার সাথে খেলবে, তখন বলছে হ্যাঁ অবশ্যই প্লিজ। এবং দেখতেছি ওরাই সার্বক্ষণিক খেলতেছে, এবং ওরা আমার 2টা বাচ্চাকে নিয়ে বসতেছে। মাঝে মধ্যে ওরা বলতেছে যে তোমার বাচ্চারা এখনই তুই ইংলিশ পারা দরকার। আমি ওকে ছোট ছোট কিছু, ওরা দেখি যে মাঝে মধ্যে ABCD একটা বই নিয়ে ওকে আমার বাচ্চা দুটাকে খুব শেখাচ্ছে বা করার চেষ্টা করতেছে। তো এটা খুবই ভালো লাগে। আবার এখানে যে বাংলাদেশি কমিউনিটি খুবই খুবই হেল্পফুল, এখানে যারা বাংলাদেশি আছে। আমার এখানে বাসায় আসার পর আমার রাতে বেলা আমাদের ঘুমানোর জায়গা নাই। একজন ভাই কি করলেন, সে তার পুরো মানে নতুন, মানে নতুন বলবো না, মানে 1 সপ্তাহ আগে কিনেছে, সে হচ্ছে অন্য স্টেটে চলে যাবে। তো বলতেছে অন্য স্টেটে চলে যাবো, তো তোমাকে আমি আমার ম্যাট্রেসটা দিয়ে দিই। সে একদম বিনামূল্যে ম্যাট্রেসটা দিয়ে দিল, একটা না 2টা ম্যাট্রেস দিয়ে দিল, যে তোমরা অ্যাটলিস্ট এই রাতটা কাটাও। পরদিন দেখলাম আরো বেশ কয়েকটা জিনিস সে দিয়ে দিল। তো আশেপাশে এরকম অনেক ফ্রেন্ড আমেরিকান হোক খুবই হেল্পফুল। আর স্পেশালি আমি তো এখনই knock দেই যে ভাই কেমন আছেন, কি খবর ভাইয়া। আমার কাছে এটা খুবই খুবই ভালো লাগে। আপনারাও এখানে আসার পর যারা এখন USA তে আসবেন, একটু এক্সপ্লোর করার ট্রাই করবেন, নিজেদেরকে একটু ঘুরবেন। ইউনিভার্সিটি, স্পেশালি ইউনিভার্সিটিতে অনেক প্রোগ্রাম হয় এখানে, সেগুলির দিকে একটু নজর থাকলে দেখা যায় যে অনেক কমিউনিটি, অনেক বাংলাদেশির সাথে পরিচয় হয়, অনেক বিভিন্ন কালচারের মানুষের সাথে পরিচয় হয়, ভালো লাগে এগুলো। এই তো আপু।